চলে আসলাম। থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন আজকে আমি কোন ব্যাপারে কথা বলবো। আজকের ব্যাপারটা হলো, বাইক হয়তো আপনারা সবাই রাইড করেন, কিন্তু কিভাবে সঠিক নিয়মে ব্রেক করতে হয় এই ব্যাপারটা হয়তো আপনারা অনেকেই জানেন না। আচ্ছা, আমি তার আগে একটু কথা বলি। দেখেন, আমি বাংলাদেশের যে বাস ট্রাক বলেন, পাজারো, নিশান পেট্রোল, যতগুলো গাড়ি আছে সবগুলো গাড়ি আমি আল্লাহর রহমতে রাইড করছি। এমন কোনো গাড়ি নাই যে আমি রাইড করি নাই। ইভেন এখনো আমি প্রতিনিয়ত বাস ড্রাইভ করি। আপনারা যেগুলা রাস্তায় হানিফ, শ্যামলী, অ্যানা যে বাসগুলো দেখতে পারেন, যে হিনো কোম্পানির বাস, তারপরে মার্সিডিজের বাস, আবার মিৎসুবিশিও আছে। তো এই বাসগুলো আসলে কিভাবে ব্রেক করে, ওই বাসের ব্রেক করার টেকনিকটাই আমি আজকে বাইকের ক্ষেত্রে প্রয়োগ করব। আজকে না, ইভেন আমি সবসময় বাইকের ক্ষেত্রে এটা প্রয়োগ করি, আর এটাই হলো সঠিক নিয়ম ব্রেক করার। আপনারা অনেকে আছেন যে কিভাবে ব্রেক করতে হয়, ইমার্জেন্সি সিচুয়েশন হোক এবং নর্মাল সিচুয়েশন হোক, আপনারা জানেন না ব্রেক কিভাবে করতে হয়। তো চলুন আগে স্পিডটা উঠাই ফেলি। স্পিডটা আসলে কম স্পিডে এটা দেখাতে চাচ্ছি না, আমি স্পিডটা 80-তে উঠাইনি। আপনারা সচরাচর বাইক 80-90 স্পিডেই উঠান, এটা আমি জানি। ধরেন এখন বাইকটা আমার 90 স্পিডে আছে, তো আমাকে যেটা করতে হবে, আমি বাইকের ক্লাচ ধরবো না। আগে একবার দেখাই, এখন ব্রেক করবো। এই দেখেন, আমি কিন্তু বাইকের ক্লাচ ধরি নাই, এই যে মাত্র ক্লাচ ধরলাম। ব্যাপারটা দেখতে পারছেন? আচ্ছা চলেন আবারও রাইড করি এবং একটু শেয়ার করি। যাক, এটা তো দেখাইলাম প্রথমবার, মাত্র 90 স্পিড, আমার 40 মিটারও লাগে নাই, 30 মিটারের ভিতর আমি ব্রেক করে ফেলছি। আমি যখন বাস রাইড করি, যে জিনিসটা আমি প্রয়োগ করি সেই জিনিসটাই কিন্তু বাইকের ক্ষেত্রেও প্রয়োগ করি, আর এটাই সঠিক নিয়ম। আচ্ছা চলেন আরেকবার স্পিড উঠাই। এখন যেটা করব, আমরা সব সময় বাইক যে গিয়ারই থাকুক না কেন, সর্বপ্রথম আমাদের কাজ হবে ক্লাচ না ধরা, এই থ্রোটলটা ছেড়ে দিতে হবে। থ্রোটলটা ছেড়ে দিয়ে এটাও প্রেস করতে হবে, আর এই যে নিচে যে পিছনের ব্রেক, ওইটাও প্রেস করতে হবে। তো প্রথম কাজ হলো, স্পিড আপনার যতই থাকুক, আপনাকে কখনো ক্লাচ ধরা যাবে না, ক্লাচ থেকে হাত একদম ছেড়ে দিবেন। তো ক্লাচ থেকে হাত আমি ছেড়ে দিলাম, আগে গিয়ারটা আগে স্পিড আপ করে নিই। আমি সবসময় দেখাতে চাচ্ছি যে হাই স্পিড হোক আর যে স্পিডেই হোক, আপনি কিভাবে অতি তাড়াতাড়ি গাড়িটা ব্রেক করবেন। দেখেন, এখন বাইক আছে 90 স্পিডে, আমি যদি ব্রেক করি, ক্লাচ ধরবো না, ডান পাশের ব্রেক ধরবো এবং নিচের মানে পিছনের ব্রেকটা বেশি ধরা যাবে না, কিন্তু অবশ্যই সামনের ব্রেকের থেকে কম ধরতে হবে। দেখেন দেখেন এখন স্পিড চলে আসছে 20-এ, আমি ক্লাচটা ধরে ফেললাম। ব্রেক ধরার সিস্টেমটা দেখেন। তো চলেন আবার একটা রাইড দিই। আর ব্রেক করার সময় ভাই, যদি আপনি তাড়াতাড়ি ব্রেক করেন, অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হলো বাইক এইরকম ডানে বামে করবেন না। বাইক যদি ডানে বামে করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি স্কিড করে পড়ে যাবেন। এই জিনিসটা মাথায় রাখতে হবে। সামনে একটা স্পিড ব্রেকার আছে, ওখানে আমি বাইকটা ব্রেক করে দেখাবো। চলেন, একটা কথা মাথায় রাখবেন, বাইক কখনো ঢুলাবেন না, স্টিয়ারিং সবসময় স্ট্রেট ধরে রাখবেন বা হ্যান্ডেলটা ধরে রাখবেন। সামনে একটা স্পিড ব্রেকার আছে, এই যে দেখেন আমি ব্রেকটা কিভাবে করলাম। দেখেন, জাস্ট যখন 15-20-এ স্পিডটা চলে আসলো, তখন আমি কিন্তু ক্লাচটা ধরলাম, কিন্তু গিয়ারটা কিন্তু 5 গিয়ারই ছিল। আপনার বাইক ভাই বন্ধ হবে না, বুঝছেন? আমি তো 20 স্পিডে আইসা ক্লাচ ধরতেছি। আপনারা অনেকেই আছেন করেন কি, স্পিড যতই থাক আগে ক্লাচটা মাইরা বসে থাকেন। এক্ষেত্রে আমি যদি এই যে ব্রেক ধরি, ভাই বাইকটার যে একটা গতি আছে, বা আমার এবং বাইকের ওজনের যে একটা গতি থাকে, এই গতিটা কিন্তু ক্লাচ ধরার পর আসলে হয় না। আপনি যখন ইঞ্জিন ব্রেকটা করবেন, ক্লাচ না ধরার মানে তো হলো ইঞ্জিন ব্রেক। আপনি যখন ইঞ্জিন ব্রেক প্লাস আপনার বাইকের ব্রেক করবেন, তখন আপনি ভালো একটা ব্রেকিং পাবেন। বড় বড় বাস ট্রাকগুলো কিভাবে ব্রেক করে জানেন? যখন তারা ক্লাচ ধরে না, তারা ইঞ্জিন ব্রেক করে, ওই যে ইঞ্জিন আসলে স্পিডটা আগে থেকেই কমায় দেয়। তারপরে আপনি যখন দুইটা ব্রেক প্রেস করেন, তখন গতিটা খুব সুন্দরভাবে নিয়ন্ত্রিত হয়।
আর ক্লাচ ধরলে হয় কি ব্রেকের সময় আপনার চাকাটা ঘুরতেই থাকে, মানে গাড়িটা ফ্রি হয়ে যায়। আর এই যে ক্লাচটা ছেড়ে দিলাম, সরি ব্রেকটা ধরবো, এখন ক্লাচ ধরি নাই, সেক্ষেত্রে বাইকের চাকাটা এই রোডটাকে কামড়ায় ধরে। এই জিনিসটা হয়তো আপনারা বুঝতে পারলেন কিনা আমি জানি না, তবে ব্রেক করার সঠিক পদ্ধতি হলো এটাই। কখনো আপনারা ক্লাচ ধরে ব্রেক করবেন না ভাই। বড় বড় যে বাস ট্রাকগুলো আছে এরা কখনো আগে ক্লাচ ধরে না, আগে ব্রেক ধরে। ক্লাচ ধরে সর্বনিম্ন যখন স্পিডে নেমে আসে, যখন বোঝে যে আমার বাইকটা এখন বন্ধ হতে চাচ্ছে, তখনই সে ক্লাচটা ধরে। সামনে একটা স্পিড ব্রেকার আছে, বাইক হলো 70, এই দেখেন বাইক কত তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, মানে ব্রেক হয়ে যায়। এই জিনিসটা মাথায় রাখতে হবে। চলেন আরেকবার দেখাই, যদিও এটা রোডটা ভালো না, আসলে ভাঙ্গা রোডে ওইভাবে আপনি ব্রেকও করতে পারবেন না। দেখেন আমি আরেকবার দেখাই, যদিও রোডটা ভাই একটু উঁচু নিচু, ব্রেক আসলে ওইভাবে স্পিড উঠানো যাবে না। দেখেন আমি এখন যদি আবার ব্রেক করি, এই যে ধরলাম, দেখেন বাইক যখন পজিশন নাইমে আসলো তখন আমি ব্রেক ক্লাচটা ধরলাম। আসলে এটাই হচ্ছে ইমার্জেন্সি সিচুয়েশন হোক বা যে কোনো পরিস্থিতিতেই হোক, আপনারা এইভাবে ব্রেক করবেন, দেখবেন যে বাইক অটোমেটিক্যালি ব্রেক হয়ে যাবে। যদিও আমার জিক্সার মনোটন, এটা হচ্ছে সিঙ্গেল ডিস্কের বাইক, তবুও আপনারা যারা এবিএস ইউজ করেন বা অন্যান্য ব্রেক ইউজ করেন, তাই না, ট্রাকশন কন্ট্রোল থাকে, সেই বাইকগুলোতে আরো ভালো বেটার পারফরমেন্স পাবেন। আমার সিঙ্গেল ডিস্কেই যদি আমি এইভাবে ব্রেক করতে পারি, তাহলে ওই বাইকগুলোতে কত তাড়াতাড়ি আরো স্মুথ ব্রেকিং করা যায় সেটা একদম বলার বাইরে। তো যাক আরেকবার ব্রেক দেখাই। আপনারা কখনোই ভাই যখন ব্রেক ধরবেন কখনোই ক্লাচ ধরবেন না। দেখেন এখন বাইক আছে 80 স্পিডে, আমি আবারও 50 মিটারের মধ্যে ব্রেকটা করব। দেখেন, দেখছেন বাইক কিন্তু দাঁড়ায় গেছে। যাক আপনারা হয়তো অনেকেই ব্রেক করতে পারেন না, বা অনেকেই জানেন বিষয়টা, জানা থাকুক আর না জানা থাকুক, হয়তো এই ভিডিওটা সবারই উপকারে আসতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটা এটাই ছিল, যদিও হাই স্পিডে দেখাতে পারলাম না, বা 100-120 স্পিডে ওই ব্রেকটা করে দেখাতে পারলাম না, তবে ব্রেক করার সঠিক নিয়ম কিন্তু এটাই, এভাবেই ব্রেক করেন, দেখবেন অনেকটাই অ্যাক্সিডেন্ট থেকে মুক্তি পাবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এখন শুধু রাইড হবে।